بسم الله الرحمن الرحيم আলাউদ্দিন সাহেবের আরেকটা প্রশ্ন ছিল যে ওই মসজিদে বিভিন্ন জায়গার ক্যালেন্ডার টাঙানো রয়েছে ফটো সম্বলিত মাদ্রাসার ফটো, যেমন উজানি মাদ্রাসা, তারপরে চরমানে মাদ্রাসা, কচুয়া মাদ্রাসা, আর কি বললেন। তো এইভাবে ফটো টাঙানো জায়েজ আছে কিনা মাদ্রাসা ইত্যাদির। তো এই বিষয়ে আমরা বলবো যে কেবলার দিকে এমন কিছু রাখা ঠিক না যার মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় এবং সালাত আদায়ে ব্যাঘাত ঘটে। তো এরকম আকর্ষণীয় কিছু রাখা ঠিক না কেবলার সামনে। আর বিশেষ করে যদি এই ক্যালেন্ডারগুলিতে মানুষের ফটো থাকে তাহলে তো ওটা নাজায়েজের পর্যায়ে চলে যাবে। কিন্তু এমনি যদি মাদ্রাসার বিল্ডিংয়ের ফটো থাকে তাহলে এটা অসুবিধা নেই। এরপরও যে কোনো বস্তু থেকে কেবলাকে মুক্ত রাখা উচিত, যে বস্তুগুলি সালাতে একাগ্রতায় ব্যাঘাত সৃষ্টি করে। এটা খেয়াল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি চাদরে নামাজ পড়তেছিলেন। সে চাদর ছিল নকশা খচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি ওই চাদরের দিকে চলে যায়, ফলে উনি পরিবর্তন করে দিতে বলেন এই চাদরটি। বলেন যে তোমরা যাও এই চাদরটি পরিবর্তন করে সাদা মাটা চাদর নিয়ে আসো। মানে বিক্রেতার কাছ থেকে, ব্যবসায়ীর কাছ থেকে এই চাদরটি বদলি করে ভালো চাদর নিয়ে আসো, অন্য চাদর, সাদা মাটা চাদর, যাতে নকশা মকশা খচিত থাকবে না। তো দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা খচিত কাপড়ে নামাজ পড়তে উনি বিরত হয়েছেন, মানে আর পড়তে চাননি, ওই কাপড়টাই পরিধান করতে চাননি, এবং বলেছেন যে আমাকে সালাতে গাফেল করে দিচ্ছিল এই চাদর। মানে একবার এই চাদর দিকে তাকাই আর একবার সালাতের দিকে, তো এইভাবে দৃষ্টি বিভিন্ন দিকে চলে যাচ্ছিল, মানে এই নকশা খচিত চাদরের দিকে চলে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে বদলি করে দিতে বলেন। তো এ থেকে বুঝে আসে যে কেবলায় অনুভাবে শরীরে এমন কিছু থাকা ঠিক না যে বিষয়গুলি দৃষ্টি আকর্ষণ করে অধিক আকারে, যেমন অতিরিক্ত নকশা খচিত কোনো কাপড় চোপড়। তো এভাবে কেবলাকে মুক্ত রাখা উচিত দৃষ্টি আকর্ষণকারী সমস্ত বস্তু থেকে। তবে ওই ফটোগুলি যদি মানুষের কোনো ফটো না থাকে, কোনো প্রাণধারী বস্তুর ফটো না থাকে, তাহলে ইনশাআল্লাহ ওটা বৈধতার সীমানা থাকবে। এরপরও সরিয়ে রাখাই ভালো কেবলার সামনে থেকে। আশা করি বুঝতে পেরেছেন।